এখানে আছে শিং মাছের তরকারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে সবাই আমরা বেড়াতে এসেছি বাজারে। এভরিডে ব্লগ ভিডিও চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখানকার জায়গাটা কিন্তু অনেক সুন্দর, মনে হয় যে এটা একটা মিনি কক্সবাজার। বেলা ডুবে গেছে আর দৃশ্যটা কিন্তু আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে। তো যাই হোক, এখানে আমাদের ঘোরাঘুরি শেষ। আর এখানে কিন্তু কিছু খাবার ছিল, অনেক অনেক মজা লেগেছে খেতে। তো বাসায় এসে দেখি যে রান্নাবান্না করেছে। তো এদিকে রান্না করেছে হলো শিং মাছ ভুনা, গরু মাংস ভুনা, তারপরে রয়েছে এখানে মসুরের ডাল দিয়ে সজনে ডাঁটা রান্না। আর এই ডালটা আমার কাছে অনেক পছন্দের। এদিকে কিন্তু কচু শাক ভাজি করা হয়েছে। আর এখানে কিন্তু আবার মিষ্টি কুমড়া ভর্তা বানানো হচ্ছে। তো সব কিছু আজকে পছন্দের খাবার রান্না করা হয়েছে। এই খাবারগুলো আমার কাছে অনেক অনেক পছন্দ। মিষ্টি কুমড়া ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে খেতে। মিষ্টি কুমড়া ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি কিন্তু অনেক পছন্দ করি মিষ্টি কুমড়া ভর্তা। মিষ্টি কুমড়ার তরকারিটা কিন্তু আমার কাছে অনেক মজা লাগে। ব্রাশ করছি। ভর্তাটা কিন্তু হয়ে গেল, আর একটু খাই নেব। কারেন্ট মরিচ দিয়ে ভর্তা বানালে ভর্তাটা খেতে মজা হয় বেশি। আর দেশি লম্বা লম্বা মোটা মরিচ দিয়ে ভর্তা বানালে ভর্তা কিন্তু খেতে মজা হয় না। তো যাই হোক, আমার ভর্তা আছে কেমন হবে, খুব একটা স্বাদ হবে না মনে হয়। না, মজা আছে। পেঁয়াজ মরিচ ভাজি করে ভর্তা বানাইছি, তো সব কিছু ঠিক আছে। ঝাল লবণ। এখানে বুটের ডাল রান্না করা হচ্ছে কলিজা দিয়ে, পোপড়া দিয়ে। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজকে নিয়ে আসছে বাজার থেকে ডালের বড়া, কোয়েল পাখির ডিম।
একটা আমার কাটতে দে আর এখন আমার কাটতে দে বাবা এই আইল ধরে ওখানে যাই বাবা আইল ধরে যাওয়া যাবে কিন্তু রাস্তা মানে কেমন এই যে এই আইল ধরে বাবা হ্যাঁ ওই যে শিয়াল দেখা যাবা না আইল দিয়ে হ্যাঁ ওই যে ওখানে দুইটা শিয়াল বুঝছো এখানে এসে দেখো শিয়াল দেখা যেতেছে কই শিয়াল ওই ওই দেখো ওই যে এখানে নামি তো শিয়াল শিয়াল আমাকে দেখা শিয়াল ঢুকে ভিতরে চলে গেছে যাও না ভিতর চলে গেছে এখন একটা আছে চলে গেল ভিতরে একটা কত সুন্দর দেখা যাচ্ছে এটা রাল ধরে যাবা হ্যাঁ রাস্তা দিয়ে দেও দেও দিয়ে দাও কাঁচাগুলোই উঠাইতেছ গাছ ভেঙে যাবে তো খালি ভুট্টা খেবো খোলো তো দেখি নিবা ভুট্টা শুন ভুট্টা শুন ভুট্টা শুন বলে আমার নাই দেখা হয়ে গেছে তোমাকে একটু ভিডিও করি হ্যাঁ উঠায় না উঠায় না আমি কারে তো ভিডিও এ বাবা দেখা আমাকে এ বাবা এ বাবা মনে এই যে দাদা আমি আগে এ বাবা দেখো এই যে ভুট্টাটা যে পাকতেছে আমাকে এখন ধুই বাবা একটু দাও তো আমরা এখন ক্ষেতের ভিতর দিয়ে যাব ভুট্টা ক্ষেতের আইল দিয়ে যাবো দেখো কিন্তু হাত কেটে যেতে পারে হ্যাঁ নিচ দিয়ে যাও বাবা এই জমিটা আমাদের না না এটা আমাদের না যাও না এটা মাছেদের মানুষের যাও কি হলো চুলকাতেছে হাত পা আমরা গভীর জঙ্গলে চলে আসছি যাও এই দেখো শিয়ালের বাচ্চা কাপড়া কাপড়া না দৌড় যাওয়ার দরকার নেই
এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে মা চাষিরা পেঁয়াজু বানায় রাখছে, বানায় রোদ্রে শুকাইতে দিছে। পেঁয়াজগুলো খুবই সুস্বাদু, টেস্টি, খুব উপভোগ্য করা খাবার। দেখেন কীভাবে শুকাইতেছে, পরে তেলে ভাজি হবে। এটা একটা